নিত্যপণ্য এখন বিলাসী পণ্যে পরিণত হয়েছে। মূল্যস্ফীতি সহনশীল পর্যায়ে রাখতে না পারা সরকারের বড় ব্যর্থতা, এসব মন্তব্য করেছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। রোববার বাংলাদেশের অর্থনীতির হালনাগাদ পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানায় সংস্থাটি। সিপিডি জানায়, এদেশে ধনীদের চালের চেয়ে গরিবের চালের দাম বেশি বেড়েছে। গত 5.5 বছরে মোটা চালের দাম বেড়েছে 30%। অপেক্ষাকৃত বেশি মূল্যের মিনিকেট ও পাইজাম চালের দাম বেড়েছে যথাক্রমে 17 ও 18%। সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মুয়াজ্জেম। জানান, থাইল্যান্ড ও ভিয়েতনামের চেয়ে বাংলাদেশে চালের দাম বেশি। অনুষ্ঠানে উপস্থাপন করা মূল প্রবন্ধে 17টি দেশের মানুষের বার্ষিক মাথাপিছু জিডিপি এবং খাবারের পেছনে মাথাপিছু খরচের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়। এই বিষয়গুলোর উপরই আমরা গরিব মানুষের জন্য যে মোটা চাল, সেই মোটা চালের মূল্য বৃদ্ধিটি ধনী মানুষ বা অপেক্ষাকৃত মধ্যবিত্ত মানুষের যে চাল খেয়ে থাকে তার থেকে তাদের জায়গায় এই চালের মূল্য বৃদ্ধিটি বেশি, এবং সেই মূল্য বৃদ্ধিটি থাইল্যান্ড বা ভিয়েতনামের ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, তাদের থেকেও আমাদের এখানে এই মূল্য বৃদ্ধির প্রবণতাটি বেশি। সুতরাং এটা কোনোভাবেই আসলে মেনে নেওয়া যায় না যে আমাদের আয়ের সাথে সঙ্গতিহীনভাবে আমাদের খাদ্য ব্যয় বাড়ছে এবং তার ভুক্তভোগী হচ্ছেন গরিব এবং সাধারণ মানুষ।